হে ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 7 জানুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো তো প্রথমে হলো এনসি মানে নট পে। তো এটা করলাম তাদের লিস্টিং ডেট এখানে চেঞ্জ করছে, আর এখানে অফিসিয়ালি এখন তুমি ধরতে পারো যে 14 তারিখে এনসি টোকেন লিস্টিং হইতেছে বিটগেটে বা অন্য অন্য এক্সচেঞ্জারে। তো এটা এখান থেকেও আমি দেখে দিয়েছি, আর তাদের যে ডিসকর্ড তো সেইখান থেকে করলাম অফিসিয়ালভাবে এখানে তাদের মানে মেম্বার বলতে পারো যে পার্টনার, তারা এখানে বলছে যে 14 তারিখে তাদের টোকেনটা লঞ্চ হয়ে যাবে সব প্ল্যাটফর্মে। তো এখন শিওর ধরতে পারো যে 14 তারিখেই মানে নট পে টোকেনটা লিস্ট হয়ে যাবে। তো এখানে আর মনে হয় না কোনো ডেট চেঞ্জ হবে, ঠিক আছে। তো এটার আপডেট চলে আসছে। তো পরের আপডেট হলো নতুন একটা অ্যাপ বলতে পারো মিনি অ্যাপ, যেটা টোন তারপরে ভেক্টর, যে সবাই যে টোনের যে সাথে কাজ করে সবাই এটাকে শেয়ার করতেছে, যেটার নাম হলো সিগমা। এটা করলাম পাউস ডগ এর মতো প্রজেক্ট, মানে খুবই তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবো। তো এখনও জয়েন না করলে আর্লি ইউজারের ভিতরে করলাম পড়বে না। তো এখনই এটা জয়েন করে নাও, এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিছি, চাইলে সেখান থেকেও জয়েন করতে পারো, না চাইলেও অন্য কোথাও থেকে জয়েন করে নিতে পারো, ওটা তোমার ইচ্ছা। তো এটা একদমই সিম্পল, তুমি এন্টার করার পরে তোমার এরকম পেজ আসবে যেখানে তুমি ওয়ালেটটা কানেক্ট করবা। ওয়ালেটটা কানেক্ট করার পরে তুমি কত ট্রানজ্যাকশন করছো, কত এই ওয়ালেট দিয়ে আর কি রিসিভ করছো, তারপরে সেন্ড করছো, তো সেটা ডিটেল হিসাবে তোমাকে এখানে পয়েন্ট দেওয়া হবে। তারপরে এখানে কিছু পয়েন্ট পাবা তুমি, তারপরে এখানে তোমার কিছু টাস্ক পূরণ করতে হবে, যেগুলো লিমিটেড না, এগুলো টাস্ক এটার ভিতর থাকবে। তো এগুলো কমপ্লিট করলে এখান থেকে আরও অনেকগুলো পয়েন্ট পাবা। তো এখানে শুধু এরকমভাবেই আর্ন করা যায়, তাছাড়া কোনো পদ্ধতি নেই, এখানে মাইনিং নাই। তো অবশ্যই ফটাফট যে কয়টা আইডিয়া আছে সবগুলোতে জয়েন করো, আর এটা টাস্কগুলো কমপ্লিট করে রাখো। এটা করলাম ডগ আর পজের মতো ভালো একটা প্রজেক্ট, সবাই শেয়ার করতেছে, দেখবা 2-3 ঘন্টা বা একদিনের ভিতরে দেখবা তোমার ফিডব্যাকে বা তোমাকে সবাই এটাকে শেয়ার করা শুরু করে দিছে। তো আর্লি ইউজার হতে চাইলে এখনই ফটাফট জয়েন করে ফেলাই, ঠিক আছে। তো এরপর আপডেট হলো সিড কালকে পোস্ট করছে, আর তার অফিসিয়ালভাবে জানাই দিছে এখন যে তাদের টোকোনমিক হবে 1 বিলিয়ন। তো 1 বিলিয়ন টোকেন মানে অনেক কম সাপ্লাই, তো এর পরিমাণে তুমি বুঝতে পারতেছো তুমি টোকেনও কম পাবা, আর এখানে প্রাইসটাও ভালো হবে। তো টোকেন তুমি কীভাবে পাবে, এখানে কোনো সময় রেশো হবে না, কোনোভাবে এখানে রেশো হওয়ার কোনো চান্সই নাই। কী জন্য এখানে অনেকগুলো সেক্টর হিসাবে তোমাকে দিবে, যেমন তোমার সিট ব্যালেন্স, ফ্রেন্ডস, টাস্ক, তারপরে অ্যাচিভমেন্ট, তো এগুলো সব হিসাবে তোমাকে দিবে। আর এখানে তুমি পয়েন্ট অনেকটাই কম পাবে, তুমি ধরতে পারো। কী জন্য এখানে কিটিজেনও ঠিক একইভাবে দিয়েছিল, আর কিন্তু অনেকেই 2টা করে বেশি পাইছে, যাদের লেভেল ছিল 20-এর উপরে তারা এগুলো 7, 8, 10, 12 করে পাইছে, আর যারা 20-এর লেভেলের নিচে আসছিল তারা এগুলো অবরত মানে 2টা করে পাইছে ম্যাক্সিমামগুলো। তো সিটের মতো দেখবে এমন একটা কোয়েস্ট থাকবে যেটা সবাই কমপ্লিট করবে না, তো সেটার ভিত্তিতে সবাই কম পাবে, আর তারা যারা ওটা ক্লিয়ার করছে তারা একটু বেশি পাবে, যেমন স্টার ডিপোজিট এগুলো হতে পারে। কি জন্য পেসার এখন তোমাদেরকে কেউ বেশি টোকেন দিবে না, ঠিক আছে। তো যতদূর ইনভেস্ট করতে পারো কইরো, কি জন্য ইনভেস্টার হাতে এখন ভালো প্রফিট আসেই না, ঠিক আছে। তো দেখা যাক, আশা আছে তো ভালোই, দেখা যাক পরে কী হয়। তো এরপর আপডেট হলো ডাকচেন। তো ডাকচেন কিছুক্ষণ পরে এগুলো স্ন্যাপশট বা তোমাদেরকে ক্যালকুলেট করা শুরু করবে টোকেনগুলো, তারপর সবাইকে দেওয়া শুরু করবে, তারপরে তারা বলবে যে কবে লিস্টিং হবে। কিন্তু টোকেন তুমি নিজের টোকেন নিজেই দেখতে পারবা, আর সেইগুলা লিস্টিং যখন হবো তার আগে তুমি এক্সচেঞ্জেরও নিতে পারবা। তো এখন আমি ভিডিও বানাইতেছি, আর মাত্র 14 মিনিট বাকি আছে। ভিডিও আপলোড করার সময় হয়তো স্ন্যাপশট নেওয়া হয়ে যাবে বা নিতে থাকবে আর কি। তো দেখা যাক এই প্রজেক্ট কী করে। ভালো একটা প্রজেক্ট, মানে একটা চেন বলতে পারো, যেখান থেকে অনেক প্রজেক্ট আরও আসবে সামনে। তো হয়তো এটা ভালোই কিছু দিতে পারে, কিন্তু শিওর না, দিতে পারে। তো এরপর আপডেট হলো ক্লেটন। তো ক্লেটন কালকে যে পোস্টটা করছিল, যেখানে তোমার এখানে বলছিল উই আর হ্যাপি টু দ্যাট সো মেনি অফ ইউ অলরেডি রিসিভ ক্লেটন অ্যালোকেশন, আর রিমেম্বার দিস ইজ জাস্ট এ ফার্স্ট ওয়েব। মানে তারা হিন্ট দিয়েছে এখানে আরেকটা ধাপ আসবে, যেখানে যারা একটু কম অ্যাক্টিভ ছিল তারা হয়তো টোকেন রিসিভ করবে, কিন্তু আমি এখনও রিসিভ করিনি টোকেন, আমার অ্যাকাউন্টে এখনও টোকেন আসে নাই। আর যারা গোপাস বা বড় বড় অ্যাকাউন্ট ছিল তারা কালকেই রিসিভ করে ফেলাইছে। তো দেখা যাক টোকেন দিবে নাকি দেবে না, তো কালকে ভিডিওতেই হয়তো কনফার্ম হয়ে যাবে। তো দেখা যাক। এরপরে আপডেট হলো পস। তো পসের কারণে একটা ম্যান্ডেটরি টাস্ক, তুমি এটা বলতে পারো। কি জন্য এই টাস্কটা যারা কমপ্লিট করবে না তারা এয়ারড্রপ পাবে না, আমার মনে হইতেছে। কি জন্য মাল্টিপল যে অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য বিরাট সমস্যা। কি জন্য একটা ওয়েবসাইট থেকে ঢুকলে বাকি অ্যাকাউন্টগুলো না ঢুকে যেটা মেন টেলিগ্রাম সেটা এন্টার হয়ে যায়। তো অবশ্যই এটা ভালোভাবে চেক করবা, আর এই টাস্কটা অবশ্যই কমপ্লিট করবা। একটা টাস্কে এখানে বাদ দেওয়া যাবে না, কি জন্য তারা পোস্টে বলেই দিছিল সব টাস্কগুলোই কম্পেনসেট করতেই হবে তোমাদেরকে, এটা মিস দেওয়া যাবে না। মিস দিলে হয়তো অ্যালোকেশন কম পাবো, আর কয়েকটা আছে যেগুলো মিস দিলে হয়তো এয়ারড্রপও নাও পেতে পারো। কি জন্য শিওর না, তারা অনেক ইউজার এখনও চাইলে বাদ দিতে পারে, ঠিক আছে। তার জন্য সেফ খেলো,
এই টাস্কটা অবশ্যই কমপ্লিট করে ফেলে। 10টা অ্যাকাউন্টের ভিতরে করে এটা রিমুভ হয়ে যাবে, 12টার ভিতরে হতে পারে। তো অবশ্যই কমপ্লিটটা করে নিয়ে মনে করে, ঠিক আছে। এরপরে এখানে আরেকটা টাস্ক আছে যেটা হয়তো কেউ কমপ্লিট করতে পারবে না, কি জন্য এখানে জয়েন করার পরে তোমাকে স্টার্ট দিতে হবে, তাহলেই তোমার এই মিশনটা কমপ্লিট হবে। তো এটা হয়তো অনেকেই করতে পারবে না, এটা অতটা মানে প্রয়োজন নয়, কি জন্য এটা পার্টনার ভিতরে পড়ে, এটা আমাদের কাউন্ট করবে না আমার মনে হয়। করলেও সমস্যা নেই, এখানে পার্টিসিপেট করার দরকার নেই, স্টার্ট নাই তো ভাই। বাই।